নমস্কার বন্ধুরা। তো সকালবেলায় ভিডিওটি শ্যুট করা, তো চলে আসলাম একটা নতুন মোটিভেশন ভিডিও নিয়ে। তো আমাদের প্রত্যেকের জীবন সুন্দর চলছে, এভাবেই চলুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের যে সারাদিন একটা সময় কাটছে, দিন কাটছে, বছর কাটছে, তো একবারও কি ভেবে দেখেছেন আপনার মনের কথা কেউ আপনাকে জিজ্ঞেস করে কি? আপনার মনের মানুষটা, আপনার বাড়ির বাবা মা, তো যাই হোক, প্রত্যেকের মনের কথা কেউ জিজ্ঞেস করার কিন্তু সময় পায় না। হয়তো কিছু সময় জিজ্ঞেস করে যে কেমন আছো, এইটুকুই। তো যাই হোক, মনের কথা সবাইকে বলাও ঠিক না, তবে একদম কাছের মানুষ যারা একদম মনের মানুষ তাদেরকে বলা চলে। তো সবাইকে এটাই বলবো যে মনের কথা তো বলা যাবেই না, তবুও কিন্তু ইশারায় বলে না, ইশারায় কাফি। তো যাদের দেখবেন সত্যিকারের কোনো আপদ বিপদের মধ্যে পড়ে আছে, তাদের চোখ মুখ দেখলে কিন্তু বোঝা যায়, তো অনুভব করা যায়। কিন্তু তার থেকেও যদি সংগ্রহ করা যায় যে সে কি মুশকিলের মধ্যে পড়ে আছে, কি মুসিবতের মধ্যে পড়ে আছে, তার কি প্রয়োজন, এরকম নিজের মানুষগুলোকে কিন্তু খোঁজ নেওয়া অবশ্যই দরকার। কেননা একজন যদি কোনো কিছু টেনশনে থাকে, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে কাছে টেনে নেওয়া, এটা কিন্তু মানসিকতার একটা কর্তব্য। তো আমরা কিন্তু সেই সময়টা খুঁজেই পাই না, আমরা সেই সময়টা বের করতে পারি না। যে আমার পরের কথা তো দূরে বাদ দিলাম, নিজের লোকের মধ্যেই, যেমন ধরুন এক্সাম্পল, আপনার মা বাবা ধরেন আপনি ছোট, বাদ দিলাম, আপনি সাবালক, আপনি আমার মতো কি আমার থেকেও ছোট। তো আপনার বাবা মাকে কোনোদিন জিজ্ঞেস করেছেন যে বাবা মা যে সব সময় একটা সংসার চালানোর জন্য যে কষ্ট, একটা সব কিছু চেষ্টা করছে, তো সেইগুলো কি কোনোদিন জিজ্ঞেস করেছেন যে বাবা মায়েরা কেমন আছে? তো আমরা সময় পাই না। তো সেই সময় পাই কখন? তো আপনার যখন যাই অবস্থা, কি হয়তো একদম খারাপ সময়, সেই সময়তে হয়তো মানুষ কিন্তু খোঁজ খবরটা নেয় যে কেমন আছো বাবা, কেমন আছো মা। তো ঠিক এইরকমই বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু হয়তো আনন্দ ফুর্তির সময়টাই দেখে, মনের ভেতরে যে কি চলছে, কি প্রবলেম হচ্ছে, এটা কিন্তু অনেকেই বলতে চায় না। আর যদিও বলে তো সে হয়তো উপকার তার হয়তো কাজে লাগে না। যাই হোক, তো নিজেদের মানুষজনের কাছে, নিজেদের অন্তত কাছের মানুষের কাছে সম্পূর্ণ কথা খুলে